গুড মর্নিং এভরিওয়ান। আজকে আকাশটা এখনো পরিষ্কার হয়নি, জানি না রাতে বৃষ্টি হয়েছে কি হয়নি, মোটামুটি মেঘলা হয়ে আছে আর কুয়াশাও চারদিকে মোটামুটি ভালোই আছে, খুব একটা বেশি কুয়াশা নেই, মানে দেখা যাচ্ছে সব কিছু, মোটামুটি আছে কুয়াশা। যাই হোক, কালকে তো কি বেকার, মানে কীরকম দিনটা পুরো বেকার লাগলো, কালকে সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তো আর হচ্ছে না বৃষ্টি। এখন আজকেও গাছে ফুল নেই, কিছু করার নেই, একটাও ফুল নেই, হাওয়া দিচ্ছে বাপরে বাপ। আকাশটা পরিষ্কার যখনই হয়ে যাবে আর যখনই রোদটা বেরোবে তারপরে আসল ঠান্ডাটা বোঝা যাবে। যাই হোক, কালকে এই গাছগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম বলে, না হলে যেভাবে হয়েছে বৃষ্টি, ভালোই হয়েছে কালকে, এই গাছগুলো মরে যেত গাছগুলো, মাটি পুরো একদম সেই স্যাঁতস্যাঁতে হয়ে আছে। দিকটা একবার দেখে নিই। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, তো এলে আমার আগে উঠেছে, ও উঠে যদিও কোনো কাজের কাজ করেনি, সে মাছগুলোকে নিয়ে পড়েছে। এই দেখো, আমি তোমাকে দেখাই, দাঁড়াও তোমাদের, গোলাপ ফুলটা কি বাজেভাবে ফুটছে, এই যে এরকম করে ফুটছে নাকি গোলাপ ফুলটা, যাই হোক তাও তো ফুটছে। এইটা, তারপরে হচ্ছে এইটা ফুটুক, এই গোলাপটা তো ফুটতেই চায় না, এরকম অবস্থায় দেখো শুকনো হয়ে পড়ে যায়, এরকম কুড়ি বলতে এরকম এই অবস্থাতেই শুকনো হয়ে যায়। এটা তো ফুটলে দেখতে ভালো লাগবে, দেখা যাক। আর ওই গাছটাতে তো কোনো ফুলই আসছে না, ওটা পিঙ্ক কালারের গোলাপ, ছোটো ছোটো। আমি দোয়েলকে বলেছিলাম একটা সেই বড় গোলাপগুলো নিতে, ও শোনেনি, ও বলছে এটাই নাও এটাই নাও। ওগুলো তো অ্যাকচুয়ালি না কাঁটা থাকে, আর এই গোলাপ গাছগুলোতে কোনো কাঁটা নেই, সব থেকে বড় কথা। নিচে যাই, নিচে গিয়ে হচ্ছে আমি জল খাবো, লেবু মধুর জল খাবো, তারপরে পড়তে বসতে হবে। জলটা গরম হোক, লেবু মধুর জল খাবো। দোয়েল কি বলছে দেখি। উফ, চারদিকটা এমন অন্ধকার হয়ে আছে না, যে ঘরের ভেতর পর্যন্ত ঠিকঠাক আলো ঢুকছে না, যে কারণে দিনের বেলাও চারদিকে আলো জ্বালাতে হচ্ছে, সব রুমে, এই রুমে তো আরোই আলো জ্বালাতে হয়েছে আমার। কি করছো গো তুমি? জল দিবে? হ্যাঁ তো দাও। মাছগুলো ঠিকঠাক মোটামুটি আছে, এই ট্যাঙ্কটা একটা একটা করে খালি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ মাছগুলো সার্ভাইভ করতে পারছে না। না প্যারাসাইট হয়েছিল, ওটাই ওখান থেকে নিয়ে আরে ঠিক হয়নি প্রথম থেকে। এই বাবা, এই গাছটা তো পুরো নেড়া হয়ে গেছে। জল নেই, তুমি যদি স্প্রে, হ্যাঁ হালকা করে স্প্রে করে দাও। চলো, আমার জল গরম হলো কিনা দেখি। প্রতিদিন এইসব কাজকর্ম করবে, মাছের কাজ গাছের কাজ দিয়ে করে কি হবে বলো তো, টাইম হয়ে যাবে, জামা কাপড় পরে ফাট করে দৌড়ে পালিয়ে যাবে, ডিউটি খাবে না। আজকে আমি তককে আছি, যদি দৌড়ে যদি পালায়, ওর আমি সব গাড়ির চাবি লুকিয়ে দেবো তার আগেই। লেবু মধু জল দেখি, দই যদি অল্প খায় খাবো, আমি একটু খাবো, তবে দইকে একটু দেবো। কি গো, হলো গাছে জল দেওয়া হলো? হ্যাঁ চল রাহা হ্যাঁ। তুমি क्या খাওগে? হ্যাঁ, যদি না খেয়ে পালিয়েছো। তুমি ফালতু গানগুলো দোয়েল বন্ধ করবে প্লিজ। এই আমার এই দিকের গাছগুলোতে জল নেই, এসো। কুছ নেই, কিছু না। এটার পুরো মাটিটা শক্ত হয়ে গেছে না, ঠিক আছে, আবার অতিরিক্ত জল দিয়ে দিলে না গাছের গোড়া ফোড়া পচে গাছ মরে যায়। এই গাছটা যেমন জানি না কি অবস্থা, পাতা তো অর্ধেক পেকেই গেছে, এবার এটা জল না দেওয়ার জন্য মরে যাবে কিনা আমি বলতে পারবো না, বাদ বাকি সব ঠিকঠাক আছে। জানলাটা এখন কিছুটা খোলা থাক, কারণ রুমটায় হাওয়া বাতাস ঢোকার প্রয়োজন আছে, তাহলে কেমন একটা, একে তো বৃষ্টি হয়েছে কালকে সারাদিন, কেমন একটা স্মেল ছাড়বে রুমটা থেকে। জলটা খাই, তারপরে একটু বসবো পড়তে।
বেজে গেছে, আমি শুধু ওয়েট করছিলাম দোয়েল কখন হচ্ছে বেরিয়ে পালাবে। তারপর দেখলাম রান্নাঘরে ছুটেছে খাবার আনতে। আরে আমার ঠেলছে দেখো, আমার প্রচুর ঝাল লাগছে। এটা একটু ঝাল লাগবে। এটা কি বাঁধাকপি, আর ঠেলছে দেখো করে। খেয়ে নাও, ঝাল লাগছে, অল্প করে দাও। হ্যাঁ এবার বাকি কিছু খাও না না, রেডি হয়ে গেছি, এক নিমেষে খাওয়া দাওয়া। এবারে এক নিমেষে তো পৌঁছাতে পারবো না, কারণ বাইরে ঠান্ডা কুয়াশা সব আছে, ধীরে সুস্থে যেতে হবে। কালকে আমার এখান থেকে পৌঁছাতে হচ্ছে 20 মিনিট টাইম লেগেছে, যেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগে, 10 মিনিট লাগে খুব জল। কি হ্যাপেন থেকে আবার ফোন করতে, ভালোই কুয়াশা আছে। পেছনগুলো দেখে নিই এবার। জানলাটা বন্ধ করে দিয়ে গিয়েছিল, ইভেন জেঠু আমাকে বললো যে কি জানলাটা বন্ধ করে দাও। আমি বললাম যে কি না, রুমটা কেমন একটা স্মেল ছাড়ছে, সারাক্ষণ বন্ধ থাকে তো বন্ধ করার দরকার নেই, কিন্তু আমি আর বুঝতে পারছি না, ঠান্ডা হাওয়াটা এত দিচ্ছে না। আর দেখো দোয়েলের কাণ্ডটা শুধু দেখো, জানলাতে জল মানে গাছগুলোতে জল দিয়েছে, পুরো জানলাটা চটকে দিয়েছে, এখানে পুরো কাদা করে দিয়েছে। সেই পাতাগুলো তুললো তো বাইরেই ফেলে দিতে পারতো, তাড়াহুড়ো করে কাজ করবে, দিয়ে কাজ বাড়িয়ে দিয়ে চলে যাবে। এখানে তুলে রাখি, আমি পরে গিয়ে ফেলবো। আমাকে এইখানটায় মুছামুছি করে রাখি আমি সবসময়, যাতে বাজে না দেখতে লাগে। এখন এটা চোখে পড়ে গেছে, এখন যেটা যতক্ষণ এটা ক্লিন করছি ততক্ষণ আমি আর অন্য কাজ করতে পারবো না, পরিষ্কার করে। জানলাটা পুরো মুছলাম, আমার হাত না ঠান্ডাতে একদম শক্ত হয়ে গেছে। উফ, বন্ধ করে দিই এবার। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাপরে বাপ। অনেকক্ষণ আমি বসেছিলাম যে কি না ঠিক আছে একটু হাওয়া দিচ্ছে। বাবা একটু না, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কান ফানগুলো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। যাই হোক, জেঠু তো বাজারে একটু বেরোলো, দেখি গেটটা লাগানো আছে কিনা। হ্যাঁ, গেটটা টানাই আছে। আর আজকেও তোমার, কালকে তো কাজ হয়নি, ছেড়ে দাও বৃষ্টির জন্যে, কারণ বাইরে তোমার ওই ভাড়া করতে হবে, যেটা বৃষ্টিতে করা পসিবল না। আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা হয়ে আছে, আজকে লোকজন কাজ করতে এলো না। যাক, একদিন করে সব কাজই ডিলে হয়ে যাচ্ছে, আর কি করা যাবে। থেকে জুস বের করেছিলাম খাবো বলে, ঠান্ডা ছিল বলে খানিকক্ষণ এমনি রেখেছিলাম, মানে 15 মিনিট 20 মিনিট মতো এমনি ছিল। তারপরেও আমি যেন খেতে পাচ্ছি না জুসটা, এত ঠান্ডা। আমার মানে কি বলবো, মানে কেঁপে যাচ্ছি আমি লিটারেলি, এত মানে আমার ঠান্ডা লাগছে। প্লাস যে জুসটা যে আমি গিলছি গলা দিয়ে না, আমার সব কিছু মানে জমে যাচ্ছে পুরো। যাই হোক, জেঠু বাজারে গেছিলো, দেখাই তো, মাছ এনেছে, কাতলা মাছ 3 কিলোর, না 3 কিলোর একটা, গোটা 3 কিলোর মাছ না, আই থিঙ্ক 1.5 কিলো করে দুটো মাছ নিয়েছে। এই যে মাছ এখানে পুরো ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে, আমাকে বললো তুমি ঢুকিয়ে দাও মাছটা, তো আমি ভাবছি মাছটা ঢুকিয়ে দিই। আর আজকে দেখি রাতের বেলা একটু খিচুড়ি করব, কারণ সমস্ত সবজি মিক্সড সবজি তো আছে আমাদের, আর একটা প্যাকেট পড়ে আছে, কালকে শেষ হয়ে গেছে একটা প্যাকেট, আর একটা রয়েছে মিক্সড সবজি, মিক্সড ভেজ যেটা, ওইটা দিয়ে আর ডালিয়া দিয়ে খিচুড়ি করব। আর ফুলকপি টুলকপি ওর মধ্যে সবই আছে। আর মাছ ভাজা করবো, তো কয়েকটা মাছ আমি বের করে রেখে দিই, আর বাকি মাছগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। কেন বলো তো, ডিপ ফ্রিজে সব ঢুকিয়ে যদি দিই না, রাতের বেলা বের করালে তখন ছাড়াতে পারবো না, তো তার থেকে 4-5টে মাছ আলাদা করে ওপরে রাখবো, বাকিগুলো সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে মাছের তেলটা, ওটা এই বেলায় ভাজা হয়ে যাবে। আমার সব থেকে ভয় লাগে না জলে হাত দিতে, কিন্তু কিছু করার নেই, আমাকে স্নান করতে হবে। এই কটা মাছ আমি হচ্ছে রাতের বেলা ভাজার জন্য আলাদা করে রেখেছি, আর এটা তো মাছের তেলটা, এটা এই বেলাই মানে ভেজে নেবো আর কি, খাওয়ার আগে। আপাতত ঢাকা চাপিয়ে রাখি। আর এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওপরে থাক, এটা ওপরে থাকলে কি বলো তো, বরফটা জমাট বাঁধবে না। এবার আমি স্নান টান করে নিই, স্নান করতে তো একদম ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, ঠাকুরকে ফুল দেব, তারপরে আমি রান্নাঘরে আসবো, এই মাছগুলো ভাজাভাজি, মানে ওই মাছের তেল ভাজাভাজি করবো। আর বড়িগুলোর যে কি অবস্থা হবে জানি না, মোটামুটি আই থিঙ্ক দেখে মনে হচ্ছে হয়ে গেছে। যাই হোক, এই রোদ তো এই 3-4 দিন বেরোলোই না একদম ঠিক করে। বাবার এই যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর গরম জলে স্নান করার পরে আরো বেশি করে ঠান্ডা লাগে। স্নান তো আমার হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিচে একটাও ফুল নেই। বেকার নিচে গিয়ে আর আমি কি করব। কালকে তাও ফুল ফুটেছিল 4-6টা, যেটা যে কটাই হোক তো হয়েছিল, কিন্তু কালকে যেগুলো মানে কুঁড়ি অবস্থায় ছিল না, সেগুলো আজকেও ফোটেনি। আমি ভেবেছিলাম কি আজকে হয়তো ফুটবে 3-4টে ফুল, কিন্তু সেগুলো ওই অবস্থাতেই আছে। কি করে ফুটবে, আর রোদ বেরোয়নি।
তো দোয়েলকে আমি ফোন করে বললাম যে কি তুমি ডিউটি থেকে ফেরার সময় পঞ্চুর চক হয়ে আসো, তাহলে একটা গাঁদা ফুলের মালা নিয়ে নেবে, তাহলে আমি ঠাকুরকে ফুল দিয়ে দেবো। জেঠু গেছিলো বাজারে, আমার একদম মাথাতে খেয়াল নেই, নাহলে আমি জেঠুকেই আনতে বলে দিতাম ফুল, 10 টাকার একটা মালা, 10 টাকা কি 20 টাকা নিয়ে চলে আসতো। তারপর আমার এই জাস্ট কিছুক্ষণ আগে মনে পড়লো, আর তো জেঠু যাবে না বাজারে, তো দোয়েল যখন ফিরবে বাড়ি ওকে বললাম যে কি তুমি নিয়ে চলে আসবে একেবারে, তো সেই কারণে টাইম আছে যখন একটু মাস্ক অ্যাপ্লাই করবো মুখে। জানলাটা খুললাম, ভাল লাগছে না কেন বলো তো, এদিকে ঠান্ডা হাওয়াও লাগছে, প্লাস এদিকে রুমটা কেমন একটা বদ্ধ বদ্ধ হয়ে আছে। তো যাই হোক, বাড়ি যাবো, বাড়ি ঢুকলাম, ফুল তো গাছে হয়নি, এই জন্য ফুল নিয়ে ঢুকেছি, ঠাকুর ঘরে রেখে দিই এক সাইডে। আরে ঠাকুর ঘরে রাখলাম, তোমার এখনো হয়নি? তোমাকে আমি বলেছিলাম 10 টাকার ফুল আনবে, তুমি 20 টাকার ফুল এনেছো, পুরো আমি ঠাকুর সিংহাসনে ভর্তি করে দেবো ফুল দিয়ে আজকে নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। পাগল কোথাকার, সেই তো বাসি হয়ে গেল জিনিস। বাসি হয়ে গেল? ঠাকুরকে যে জিনিস দেবে সে কখনো বাসি হয়? হ্যাঁ। এ ভক্তি টক্তি কিচ্ছু নেই। দোয়েল এখানে মাছের তেলটা ভাজছে, সাথে পেঁয়াজও দিয়েছে নাকি? ডিমের কারিটা গরম করতে দিয়েছি আমি একটু, ভালো করে ফুটুক। আর এখানে ভাত অলরেডি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, দোয়েলের থালাটাই বের করাই, পুরো ধোঁয়া উঠছে দেখো, এই যে ভালোভাবে গরম করে দিয়েছি। আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, এটা হচ্ছে শাক ভাজা, শাক আলু দিয়ে। ফাটবে বাবা, পুরো ফুলে গেছে, এটা কি পটা? পটা, ইয়েস পটা। যাই হোক, বন্ধ করে দিই। জেঠু হয়েছে, চলো। হ্যাঁ চলো নামিয়ে দাও, দেখে গ্যাস অফ করে দিই। হ্যাঁ, ও না, তুমি তো বড়ি ভাজবে আবার, দেখে দেখে। চলে এসেছি বাইরে, প্রচুর এখন হলো জিমে চলে গেছে, বাইরে একটু মারাত্মক ঠান্ডা। আর আমি এই যে বই খাতা নিয়ে বসেছি, মনে হচ্ছে একটু বনভিটা খাই অল্প করে, কালকে একটু বেশি করা হয়ে গেছিল, আজকে একটু অল্প করে করবো। জেঠু ছাদে নাকি? আজকে রাত্রে খিচুড়ি হবে, আবার একটু পরে বানাবো, এখন বানাবো না। বাড়ি যাবো, আজকে রাত্রে কোনো পেশেন্ট নেই ওখানে, ভালোই হয়েছে, বাইরে কুয়াশা ঠান্ডা। বাড়ি চলে এসেছি, আজকে হবে খিচুড়ি, ডিম ভাজা আর মাছ ভাজা। ডিম ভাজা যদি নাও হয় তাহলে মাছ ভাজা হয়ে যাচ্ছে, এইটাই। আর খিচুড়িটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, চালের না, ডালিয়া। ওকে, খিচুড়িটা এই যে এখানে তুলে দিয়েছি, দাঁড়াও এটাকে খুলে দেখা, এটা প্রেসার কুকে দিইনি কারণ অনেকটাই ভর্তি হয়ে গেছে, যেহেতু এটা জাস্ট এমনি এরকম ছাঁদা ছাঁদা এই ঢাকনাটা চাপা দিয়েছি, এমনি হবে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, পেঁয়াজটা দিলে নাকি? চলো, 9টা বাজে আর খিচুড়ি হয়ে গেছে। আমি এবারে কি করবো বলো তো, ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা দিলে বেশ খেতে ভালো হয়। এই যে ঘিটা দেখাই, খিচুড়িটা এই যে পুরো এক হাঁড়ি না, এক প্রেসার কুকার খিচুড়ি রেডি। একটু ঘি নিই, থাক। ঢাকা দিয়ে দিই, হয়ে গেছে। যে খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছি, আসলে পেঁয়াজটাকে দোয়েল এত কালো করে ভেজে দিয়েছে না, মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে, বাট না পড়েনি। লঙ্কা লঙ্কা ভি হ্যাঁ। এই যে খিচুড়ি আমার এটা, আর ওটা দোয়েলের। আমাকে এক গাড়ি আলু দিয়ে দিয়েছে, আলু যেগুলো আছে সেগুলো দিয়েছি তো নাকি। খাওয়া দাওয়া করে নি, শীতকালে গরম খিচুড়ি, মাছ ভাজা বা ডিমের ভাজা, জাস্ট। আর একটু ভাজা বেগুনি ভাজা। বেগুন কে করবে বাবা, এত পারবো না। যাই হোক, মাছ ভাজা দিয়ে খেতেও ভালো লাগে। শরীরটা এমন দুর্বল লাগছে আমার, জানো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। আমার ঘুম পাচ্ছে, চলো খেয়ে নিয়ে ঘুমাবো, চলো। জিমটা একটু বেশি হয়েছে।